আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল বান্দরবন ট্যুরের ভিডিও। তো এটা হচ্ছে গত মাসের ২৯ তারিখ থেকে শুরু হয়েছিল। আমরা ৪ তারিখ ৩ তারিখ পর্যন্ত বান্দরবনে ছিলাম। তো এখানেই ছোট, ছোট ক্লিপ আকারে ভিডিও করে রেখেছিলাম। ভাবলাম যে আজকে এডিট করে ভিডিওটা ইউটিউবে ছাড়ি। আপনাদের হয়তো ভালো লাগবে। আর বান্দরবন এই ফার্স্ট টাইম গিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। দেখতেই পেলেন সারা রাতের জার্নি ছিল আমাদের। সারা রাত জার্নি করার পর সকাল হয়ে গিয়েছিল। সকালে হোটেলে থামার পর আমরা ব্রেকফাস্ট করে আবার এই চাঁদের গাড়ি, এটাকে চাঁদের গাড়িই বলে, যাই হোক এগুলাতে উঠে আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলাম। তো পাহাড়ের উপরে এটা হচ্ছে আলীকদমের এদিকে আমরা যাচ্ছিলাম। তো আলীকদম নেমে আমরা চাঁদার গাড়ি করে যাচ্ছিলাম। তো জায়গাগুলোর নামও আমার সঠিকভাবে মনে নেই, যেহেতু এত কঠিন কঠিন নাম। আর পাহাড়ের রাস্তাগুলো দেখলে কলিজাটা একদম কেঁপে উঠতেছিল। এটা যে কি ভয়ঙ্কর এক জার্নি ছিল, আগে যদি জানতাম এতটা ভয়ঙ্কর হবে কখনোই বান্দরবন যেতাম না। আমি এর আগে কখনোই বান্দরবন যাই নাই বা সাজেকও যাই নাই। তাদের গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম তখন এখানে সেনাবাহিনীর কাছে সবার ডিটেলস জমা দিতে হয়, সবার ভোটার আইডি কার্ড সবাই জমা দিতে হয়। এখানে আমরা অনেকেই ছিলাম। এটা ছিল আমার হাজব্যান্ডের অফিসের ট্যুর। অফিসের কলিগরা সবাই, অফিসের যত স্টাফ আছে সবাইকে নিয়ে ফ্যামিলি ট্যুর দিয়েছিল অফিস থেকে। তো এখানেই আমরা গিয়েছিলাম। তো এখানে আমরা অনেক মানুষ ছিলাম, প্রায় ১০০ মানুষের মতো ছিলাম, বাচ্চা কাচ্চা সহকারে। তো এখানে সেনাবাহিনীরা চেক করলো, সবাইকে দেখলো, সবার আইডি কার্ড টার্ড নিল। তারপর আমাদেরকে আবার ছেড়ে দিল। তো আমরা এখানে দাঁড়ায় একটু ভিডিও করছিলাম, দেখছিলাম। যদিও আমাদের এখানে বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আমাদের আগে থেকেই সব ঠিকঠাক করা ছিল, সব কিছু দেওয়া ছিল, শুধু আইডেন্টিফাই করে দিল সবাই আসছে কি না। তো আমরা চাঁদের গাড়িতে করে অনেক আমরা প্রায় ২,০০০ কিলোমিটার উপরে উঠেছিলাম চাঁদের গাড়ি করে। আগে আগে বুঝতে পারিনি। চাঁদের গাড়িতে ওঠার পরে যখন উপর থেকে দেখলাম তখন মানে কলিজার ভিতরে শুধু কাঁপুনি দিচ্ছিল। মনে হচ্ছিল গাড়িটা যদি ছিটকে যায় তাহলে যে আল্লাহ কী হবে। তো আমরা তানচিতে যাওয়ার জন্য নৌকা করে যেতে হয় পাহাড়ের উপরে উঠে। ওইখান থেকে আবার এই ছোটো ছোটো নৌকা আকারে আরেকটা আমাদেরকে অন্য পাহাড়ের উপরে নিয়ে যাবে, যেখানে আমরা থাকবো। আসলে আমি ভুলেই গিয়েছি এত কঠিন ওইখানে পাহাড়টার নাম, আর হোটেলটার নামও ছিল। আর এত কিছু তো এত অনেক দিন আগের ভিডিও করা, তাই ভুলে গেছি। এখান দিয়ে ওই যে নদীপথে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওই তানচির পাহাড়ে নিয়ে যাবে আমাদেরকে। ওই ট্রলারে করে আমরা গিয়েছিলাম প্রায় ২-২.৫ ঘন্টার মতো করে জার্নি করে। এর অল্প অল্প পানি, কখনো কখনো একটু বেশি পানি, কখনো আবার অল্প পানি। বড় বড় পাহাড়, বড় বড় পাথর দিয়ে পানিতে, মানে কী যে একটা অবস্থা ছিল। যেমন বোরিং ছিল জার্নিটা, তেমন অনেক আনন্দেরও ছিল। এই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে নৌকাগুলোকে টেনে নিয়ে যাচ্ছিল। খুব কষ্ট করে নৌকা চালায় ওরা। ওদের যে জীবন কত কষ্টের, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আসলে পানিগুলো এত সুন্দর ছিল যে দেখে মনে হচ্ছিল যে আমরা গোসল করে ফেলি। সো এই নদীটার নাম মনে হয়েছিল সাঙ্গু নদীর মতো, এরকম একটা নাম ছিল। যাই হোক ভুলে গেছি। এই সাঙ্গু নদীতে করে আমাদের শিলিগুড়ি মনে হয়। আমরা ট্রলারে করেই যাচ্ছিলাম। শিলিগুড়ি একটা হোটেলে নিয়ে যাবে আমাদেরকে। তো আমরা যে নৌকা দিয়ে এতটা পথ আমরা কিন্তু আগে জানতাম না, যে আড়াই ঘন্টা ৪ ঘন্টার মতো প্রায় লেগেছিল, কাছাকাছি হয়ে গিয়েছিল, এত সময় লেগেছিল। তো যাই হোক আমার ছেলে মাশাল্লাহ বলবেন সবাই, আমরা সবাই গিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড আর ওর কলিগ, আমরা একটা নৌকায়। এই নৌকাতে আবার ৫ জনের বেশি উঠা যায় না এরকম। তো আমরা হোটেলে উঠে গিয়েছি। আমাদের হোটেলটা ছিল আপনার পাঁচতলায়। পাঁচতলায় উঠলে যতটা সিঁড়ি বেয়ে যায় এত উপরে ছিল আমাদের হোটেলটা। তো এই যে আমরা হোটেলে উঠেছি, যেহেতু আমরা হোটেলে রাতের বেলা উঠেছিলাম তাই আর ভিডিও করিনি। অনেক কষ্ট করে উঠেছিলাম। এখানে আমার অনেক গাছ ছিল। ওই হোটেলের উপর থেকে নিচে দেখেন কি সুন্দর ঝর্ণার মতো পানি যাচ্ছে। হোটেলের উপর থেকে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর দুনিয়া যে কত সুন্দর, আপনি ঘর থেকে বের না হলে বুঝবেন না। তো সবাই এখানে গিয়েছিল এখানে ভিজার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা নাস্তা টাস্তা সবই ওই শিলিগুড়ি হোটেলেই ছিল। ওইখানে রাতের বেলা আবার বারবিকিউ পার্টি ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই, আমরা যারা যারা গিয়েছিলাম সবাই
চলে এসেছি ভিজার জন্য এই পানিতে। তো আমরা কিছু ছবি তুলছিলাম, সবাই সবাই ছবি তুলতেছিল, কেউ ভিজতেছিল, কেউ আবার টাস টাস পড়েও যাচ্ছিল। তো যাই হোক অনেক আনন্দ আর অনেক মজা হয়েছে ওইখানে, সবার সাথে গিয়েছিলাম। যদিও একটু বোরিং ব্যাপার ছিল, অনেক লং লং জার্নি ছিল, তাও অনেক আনন্দের ছিল। তো আমরা এখান থেকে পানি থেকে উঠে সবাই, আমরা তো আর গোসল করিনি, অনেকেই গোসল করেছে এখানে ঝরনাতে, তো করে আবার হোটেলে গেল গুছগাছ করে, আমরা আবার সেই নৌকা করে আবার যেখান থেকে এসেছিলাম ওই পাহাড়ের উপরে চলে যাচ্ছি। যদিও পাহাড়টার নাম আমি ভুলে গেছি। আমরা সাঙ্গো নদীতে করে আবারও চলে যাচ্ছি হোটেল ডিসকভারিতে। তো এটাও পাহাড়ের উপরে, আমরা দেখতেই পাচ্ছেন আশেপাশে কত উঁচু উঁচু পাহাড়, যদি পাহাড়গুলো ভেঙে পড়ে নিচে কি যে হবে আল্লাহ। এই যে নিচে দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের টুকরাগুলো, এইগুলোও কিন্তু ওই পাহাড় থেকে ভেঙে ভেঙে পড়া, পড়ে থাকতে থাকতে এগুলো পাথরের মতো হয়ে গেছে। পাথর মানে নৌকা লাগলে, নৌকা যেদিকে লাগে এদিকে ভেঙে যায়, মানে একটা অবস্থা। তো খুব রিক্সিভাবে নৌকাগুলো চালায়। আর যে 5 জনের বেশি তো এখানে তোলা যায় না, যদিও পানি অল্প, কিন্তু জার্নিটা মোটামুটি ভালোই লেগেছিল। আমরা চলে এসেছি হচ্ছে পাহাড়ের উপরে, আরেকটা পাহাড়, এটা আরেকটা পাহাড়, মানে এত এত পাহাড়, আপনি পাহাড় দেখতে দেখতে মনে তানসিতে যখন হোটেল ডিসকভারিতে উঠেছিলাম ওইটাও ভিডিও করা হয়নি। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা ছিল। তো আমরা গিয়েছিলাম, আমাদেরকে বলল যে আমাদের একটা জায়গাতে নিয়ে যাবে, ওইটা নাকি খুব সুন্দর, পায়ে কিছুক্ষণ হেঁটে তারপর গাড়িতে নিয়ে যাবে। কোথায় পায়ে হেঁটে আর গাড়িতে নিয়ে যায় না, আমরা এই হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আবার পাহাড়ের নিচ দিয়ে নামতেছিলাম। এখানে পাহাড়ি মেয়েরা আবার মিষ্টি আলু তুলে নিয়ে আসছে, ওদের সাথেও আমরা কথা বলতেছিলাম। তো এখানে ভাবছিলাম যে অনেক মনে হয় ঠান্ডা লাগবে, আমার হাজব্যান্ডে বললো যে শীতের কাপড় নিয়ে নাও, কেউ শীতের কাপড় নিয়ে নেয়, আমরা তিনজনই শুধু শীতের কাপড় নিয়েছিলাম। এই শীতের কাপড়গুলো আমাদেরকে অনেক যন্ত্রণা দিয়েছে, যদি অনেক ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা গিয়েছি, আর কাপড়গুলোও সাথে রেখেছি, এই জন্য অনেক কষ্ট হয়েছে। তো শুধু হাঁটতেছিলামই, শুধু পাহাড়ে একবার পাহাড়ের উপরে যায়, একবার পাহাড়ের নিচে, পাহাড় দিয়ে নিচে যায়, মানে এমন একটা অবস্থা। লাস্ট মুহূর্তে আর কোনো রাস্তা নেই, আমাদেরকে একদম জঙ্গলের ভিতর দিয়ে বলে এদিক দিয়ে নাকি রাস্তা আছে। তো আমরা তো অনেকবার ফিরে চলে যেতে চাইছিলাম, কিন্তু সাথে ওই যে অনেক হাজব্যান্ডের কলিগের অনেক ওয়াইফগুলো ছিল যারা ভাবিরা, ওনারা তো যেতেই দিচ্ছিল না, টেনে রাখতেছিল। আসলেই অনেক কষ্ট হয়েছে, গিয়েও ভুল করে ফেলছি। তো এখান দিয়ে নামতেছিলাম, নেমে নেমে মানে একদম আবার পাহাড়ের নিচে চলে যাচ্ছি আমরা জঙ্গলের ভিতর দিয়ে। তো এখানে অনেক রিক্সি, আমাদের সাথে অনেক মুরব্বিরাও ছিল, হাজব্যান্ডের কলিগ মুরব্বি, যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, ওনারাও মানে অনেকেই পড়ে গেছে ওইখান দিয়ে নামার সময়। এত রিক্সি জায়গা, এত পাহাড়ের ভিতর দিয়ে, আমি তো অনেক ভয় পাচ্ছিলাম, আর শুধু আল্লাহ ডাকতেছিলাম আল্লাহ আমার ছেলে না পড়ে যায় আবার। তো ছেলেরে যাই হোক কোনো মতে কষ্ট করে ছেলেকে নামিয়ে দিছে, ওদের সাথে যে লোকরা থাকে ওরা একজন ছিল আমাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন কি ডেঞ্জারাস এক জায়গা, উপর থেকে একদম নিচে নামার, মানে কোনো রাস্তা নাই এদিকে, আমাদেরকে বলে নিচে দিয়ে নাকি রাস্তা আছে। নিচে নামার পর আমাদের আরও সবার মাথায় হাত, দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, সবাই পানি কাদা পানি দিয়ে দিয়ে এই রাস্তা হেঁটে যাচ্ছে সামনের দিকে। কি ভয়ঙ্কর রাস্তা, একদম পাহাড়ের নিচ দিয়ে এগুলো ঝর্ণার পানি যেভাবে বেয়ে বেয়ে আসে এভাবে আসছে। তো এই দিক দিয়ে আমাদের সবারই কাপড় সাপড় ভিজে গিয়েছিল। আমরা আসলে জানতাম না যে এখানে এতটা ডেঞ্জারাস রাস্তা, আমাদেরকে বলেছে অনেক সুন্দর, সুন্দর বলে আমাদেরকে এই রাস্তায় নিয়ে আসছিল। আসার পরে আমরা সবাই পস্তাচ্ছিলাম যে কেন যে আসলো, এমন কেউ নাই যে বলতেছিল না যে এত কষ্ট করে কেন এখানে আসলাম। আবার অনেকেই বলতেছে যে এটা একটা ভুল ডিসিশন হয়েছে এতগুলো মানুষ নিয়ে পাহাড়ের উপরে আসা। যাই হোক আমরা আহ, কষ্ট করে যাই হোক সবাই আমরা দেখে শুনে আবার রাস্তায় আমরা হোটেলে ফিরে আসলাম। হোটেলে হাঁটতেছিলাম, তো রাস্তায় শেষ হচ্ছিল না, এমন এমন ডেঞ্জারাস রাস্তাগুলো বের হচ্ছিল। একবার পাহাড়ের নিচে, আবার দেখি ঝর্ণার পানির নিচে, আবার কাদা, আবার বড় বড় পাথর, আবার চিকন রাস্তা, এত চিকন রাস্তা দিয়ে একজনই হাঁটা যায় না, সেই জায়গার মধ্যে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আবার আরেকটা ভাইয়া ছিল, উনি তো ছেলেকে কাঁধে করে নিয়ে আসছে। তো অনেক কষ্ট করে যাই হোক সবার সাথে আনন্দই ছিল। তো এটা ছিল রাতের বেলা পার্টি হয়েছিল ওই হোটেল ডিসকভারির এই ছাদের উপরে, পার্টি অ্যারেঞ্জ করেছিল, এখানে অনেক গান বাজনা হয়েছিল, এখানে অনেক মজা হয়েছিল। এখানে সমস্ত মহিলাদেরকে বালিশ খেলা দিয়েছিল, যদিও আমি বালিশ খেলা পারিনি। তো যাই হোক এখানে আবার অনেক লটারির ব্যবস্থাও করা ছিল, লটারিও পাইনি। তারপর লাস্ট মুহূর্তে এই যে সবাই নাচানাচি করলো, নাচ গানের পরে
অনেক মজা হলো। কেউ যারা গান গাইতে চাইছে তারা গান গেয়েছে। অনেকেই এই যে কলিগ হাসব্যান্ডের কলিগরা নাচানাচি করছে। এখানে আবার এমডি স্যার, চেয়ারম্যান স্যার, সবাই ডিরেক্টর সবাই আছে। সবাই খুব ফ্রেন্ডলি এখানে। সবাই খুব মজা করেছে, খুবই আনন্দ করছে। তো যাই হোক খুবই ভালোই লাগতেছিল এখানে। তো একজন ভাইয়া তো খুব নাচানাচি করতেছিল এখানে। তো ওনার নাচ ভালোই হচ্ছিল। অনেক ভিডিও করেছিলাম মোবাইলে, এতদিন আপলোড দেওয়া হয়নি। আপলোড দিব দিব করে করে আর আপলোড দেওয়া হয়নি। তো ভাবলাম যে অনেক দিন পর আজকে হঠাৎ মনে পড়লো যে বান্দরবন ট্যুরের ভিডিওটা তো আপলোড করা হয়নি। তো ভিডিওটা তাই এডিট করলাম। তো আমি একটা অলস মানুষ, অনেক দিন পর পর ভিডিও এডিট করি। তো যাই হোক আপনাদের কাছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এত এত মানুষের মধ্যে কিন্তু ভালোই লাগছিল। এখানে এমপি স্যারও কিন্তু আছে, উনি নাচের ডিরেক্টরও ছিল, ওনারও নাচ ছিল, মানে সবাই অনেক ফ্রেন্ডলি। তো এখানে যত সব দায়িত্ব পালন করেছিল আমার হাজব্যান্ড, ও তৃতীয় একাংশে আছে, ওকে সব দায়িত্ব পালন করেছিল, মানে সব কোঅর্ডিনেটর যে দায়িত্বগুলো থাকে সব কিছু দায়িত্ব ও পালন করেছিল। মানে এখানে অনেক অনেক মানুষ ছিল। তো একজন দুজন তো আর ছিল না, আমরা অনেক মানুষ গেছিলাম, প্রায় 120 মতো মানুষ ছিল, বাচ্চা কাচ্চা সহকারে। তো অনেক নাচানাচি করলো সবাই, অনেক আনন্দ ফুর্তি করলো, করে আবার নিচে গিয়ে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লো। তো এটা ছিল 1 তারিখ সকালবেলা। 1 তারিখ সকালবেলা এখানে হয়তো বুধবার না কিবার যেন ছিল, এটা আমি সঠিক মনে করতে পারছি না। যাই হোক ও মেবি রবিবার ছিল, ওদের ওখানে বাজার বার থাকে এখানে। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না যে একটু বাজার দেখবো, পাহাড়িদের কত কত পাহাড়ি জিনিসপত্র এখানে উঠে। তো এখানে একটা জিনিস দেখলাম, বান্দরবনে গিয়ে আসলে কেনাকাটা করার মতো কোনো কিছুই নাই, আপনি মন মতন কিছুই পাবেন না, এখানে কিছুই নেই। শুধু আছে পাহাড়ি বড়ই, কলা আর তেঁতুল ছাড়া কিচ্ছু নাই। যদিও সবাই দেখি তেঁতুল কিনতেছে, তাই দেখা দেখি আমিও হাফ কেজি তেঁতুল কিনেছিলাম আর 1 কেজি বড়ই কিনেছিলাম। যদিও আমরা সবাই মিলে বড়ই খেয়ে শেষ করে ফেলেছি, বাসায় আর আনতে পারিনি, ওইখানেই খেয়ে ফেলেছি। শুধু তেঁতুলটা নিয়ে এসেছি, বলেছে যে তেঁতুল নাকি মিষ্টি, বাসায় এনে দেখি সেই তেঁতুল টক টকই আছে। যাই হোক এখানে অনেক ঘোরাঘুরির পর কি আর দেখবো, কিছুই তো দেখার নাই, পাহাড়ের উপরে আর কি থাকবে, টুকটাক যা ছিল তাই দেখেছি। এখানে কিছু পাহাড়ি মানুষ আছে। এত বেলা করে ঘুম থেকে উঠে দেখি যে বাজারও শেষ হয়ে গিয়েছে, বাজারও ছিল না যে দেখবো। এমন এক অদ্ভুত জায়গায় নিয়ে গেছে বেড়ানোর জন্য যে তেমন একটা মন মতন একটা শপিংও করতে পারি নাই, কিছুই নাই। মানে দুই একটা দোকানের ভিতরে ঢুকলাম, কিচ্ছু নাই। এখানে কিছু আছে যে শুটকির দোকান, যেহেতু বাজার বার ছিল, ওদের মানে ওদের যে ওরা যা খায় তাই ছিল এই রকমের শুটকিগুলা। ওই এই ধরনের শুটকি তো আমরা কখনো খাইও না, এই জন্য আমরা কোনো কিছু কিনিও নাই। যে কক্সবাজার আছে আমার হচ্ছে কক্সবাজারই ভালো লাগে, প্রতি বছর আমি কক্সবাজারে গিয়ে বসে থাকি, এটাই ভালো। এই বান্দরবন আর কখনোই আসবো না। যাই হোক এখানে কিছু কিছু ভিউ আছে এত সুন্দর এত সুন্দর যে আপনার একদম মনে হবে যে এখানেই থেকে যাই। যেমন আরেকবার পরের দিন আমরা যেদিন চলে আসবো, এদিন আমরা দুপুরের লাঞ্চের জন্য গিয়েছিলাম হচ্ছে ডিম পাহাড়ে। ডিম পাহাড়ের উপরে, এটা ছিল 2000 কিলোমিটার উপরে ছিল ডিম পাহাড়। তো ডিম পাহাড়ের এখানে দেখেন চতুর্দিকটা কতটা সুন্দর, একদম ন্যাচারাল, আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ, আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। মাঝে মধ্যে তো দেখলে মনে হয় মন থেকে আল্লাহর শুকরিয়া আসে যে আল্লাহ শুক্র, আলহামদুলিল্লাহ এত সুন্দর দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া লাঞ্চের পরে আবার চাঁদের গাড়িতে করে আমরা চলে আসতেছিলাম। আমাদের বাস যেখানে ছিল, আমরা 3টা বাস নিয়ে গিয়েছিলাম রিজার্ভ। তো আমাদের বাস ছিল 3টা আলীকদমে। তো আমরা আবার চান্দের গাড়িতে করে সে আলীকদমেই যাচ্ছি। আবার দেখেন এত উপর থেকে নিচে নামতাছে, মনে হচ্ছে কলিজা মনে হয় যে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। কি ভিডিও করব যে ভয়েই কাঁপতেছিলাম, এই জন্য ভালো করে তেমন একটা ভিডিও করতে পারি না, একটু একটু জানিয়েছি ওই রকমই। তো যাই হোক আমাদের বাস, আমরা রিজার্ভ নিয়ে গিয়েছিলাম, আমরা যে 4 দিন ছিলাম 4 দিনই বাস ছিল আলীকদমে, বাসগুলো খাড়া ছিল। তো আমরা লাঞ্চ করার পরে বের হয়ে গিয়েছিলাম আমাদের বাসের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ